হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার রিসেলার অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল পিনগুলোর নেম পরিবর্তন করবেন। দ্যাট মিন ইউজার নেমটা পরিবর্তন করবেন, অথবা আপনার নিজের রিসেলারের পাসওয়ার্ড কিভাবে আপনি পরিবর্তন করবেন, বিস্তারিত আপনার আজকের এই ভিডিওটিতে দেখানো হচ্ছে। তো বরাবর মতো আমরা গুগল ক্রোম থেকে আমাদের রিসেলারটি ওপেন করি। ইউজার নেমটি এখন এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে লগ ইন ক্লিক করলে আমাদের আইডিটি লগ ইন। তো এখান থেকে আমরা প্রথমত আমাদের নিজেদের রিসেলারটা আমরা কীভাবে নেম চেঞ্জ অথবা পাসওয়ার্ড চেঞ্জ করব সেটাতে আমরা যেতে হলে আমরা এখানে মাই প্রোফাইলে ক্লিক করব। ওকে, মাই প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওল্ড পাসওয়ার্ড, মানে হচ্ছে আমাদের আগের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমরা দিব। এখানে আমরা চাইলে আমাদের এই পাসওয়ার্ডটা কেটে দিব, এখানে আমরা আমাদের এই পাসওয়ার্ডটা কেটে দিব। চাইলে আপনারা এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, এখানে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দুটো পাসওয়ার্ড কিন্তু আপনারা সেম রাখবেন। ওকে, এখানে দুটো পাসওয়ার্ড কিন্তু সেম রাখবেন। দেন হচ্ছে কি আপনি চাইলে এখানে আপনার বাকি ইনফরমেশনগুলো দিতে পারেন। আপনি চাইলে ইমেল ব্যবহার করতে পারেন, চাইলে ফোন নাম্বার দিতে পারেন। দেন আপনি এখানে আপডেটে ক্লিক করলে, আপডেট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখানে আপনার এভাবে হচ্ছে আপনার নিজের রিসেলার থেকে আপনি আপনার নিজের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন। সিঙ্গেল পিনের পাসওয়ার্ড অথবা নেম চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ক্লায়েন্ট অপশনে আসবেন। দেন হচ্ছে কি আপনি এখানে সার্চ পিনে ক্লিক করবেন। সার্চ পিনে ক্লিক করার পরে আপনার যতগুলো সিঙ্গেল পিন আছে এখানে সেটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে এই সিঙ্গেল একটি পিন আছে, এটা হচ্ছে জামাল 00। তো আমরা এটাকে আমরা এডিট করব। এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। এই যে জামাল 00 এই ইউজার নেমটি চলে আসছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিউ পিন। এখানে আমরা কিন্তু জামালের জায়গায় করিম দিতে পারি, করিম 99। ওকে, এখানে আমরা পাসওয়ার্ডটি চাইলে চেঞ্জ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের কিন্তু ইউজার নেমটা ছিল এটা, এখন আমরা ইউজার নেমটা দিলাম এটা। এখন আমরা পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে দিলাম। এখন কি আপনারা চাইলে এখান থেকে আপনি প্যাকেজটাও পরিবর্তন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজে ক্লিক করলে আপনার যদি অন্য কোনো প্যাকেজ থাকে আপনি প্যাকেজে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করবো, আবার ওকেতে ক্লিক করবো, আবার ওকেতে ক্লিক করার পরে এখন আমরা সার্চ পিনে চলে আসি। সার্চ পিনে চলে আসার পরে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের জামাল নামে যে পিনটি ছিল এই পিনটি কিন্তু এখন করিম নামে হয়ে গেছে। পাশাপাশি আমাদের পাসওয়ার্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি আপনার রিসেলার থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন। প্লাস আপনার নিজের প্রোফাইল থেকে গিয়ে আপনি আপনার নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, নেম চেঞ্জ করতে পারেন। প্রিয় প্রবাসী ভাই, প্রবাসী চাকরির পাশাপাশি অনলাইনে 2-1 ঘন্টা সময় দিয়ে ডলারের বিজনেস করে প্রতি মাসে ইনকাম করতে পারেন 300 থেকে 600 রিয়াল। এছাড়া আপনি চাইলে এর থেকে বেশি সময় বিনিয়োগ করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন। আপনি চাইলে ডলার কলিং কার্ড বিজনেস করে প্রতি মাসে 3 থেকে 6,000 রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারেন। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, লিবিয়া, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলিং কার্ড সাপ্লাই করে থাকি। আপনি চাইলে আমাদের থেকে কলিং কার্ড সংগ্রহ করে খুচরা ও পাইকারি মূল্যে কলিং কার্ড সেল করতে পারেন। তাছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের কলিং কার্ড আমাদেরকে দিয়ে প্রিন্ট করে নিতে পারেন। ব্যবসায়িক বিষয়ে বিস্তারিত জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। রিসেলারটা করার জন্য আপনি এখানে ক্লায়েন্ট অপশনে আসবেন। ক্লায়েন্ট অপশনে আপনি যখন ক্লিক করবেন, এখানে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি পেয়ে যাবেন আপনার যতগুলো রিসেলার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামে অলরেডি একটি রিসেলার করা আছে। এখানে আপনি এডিট অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে কী নাম দিতে চাচ্ছেন আপনি এই পুরোদের নামটা কেটে দেবেন। তখন আপনি যে নাম দিতে চাচ্ছেন ওই নামটা আপনি দিয়ে দেবেন। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। দেন আপনি চাইলে এখান থেকে ব্যালেন্সটাকে এডিট করতে পারেন। সব কিছু ওকে হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন, এখানে সাবমিটে করে দেবেন। সাবমিটে করে দেওয়ার পরে ওকে হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু রিসেলারটির নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি রিসেলারের নেমটাও চেঞ্জ করতে পারেন।